কোজাগরী লক্ষ্মী পূজার সময় নিষ্ঠা ও ভক্তি সহকারে লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয়। কোজাগরী লক্ষ্মী পূজায় পাঁচালি হলো একটি লৌকিক কাহিনী পাঠ, যা পূজা সম্পন্ন করার জন্য অপরিহার্য। এই পাঁচালি পাঠের মাধ্যমে দেবী লক্ষ্মীর ব্রতকথা ও তার মাহাত্ম্য বর্ণিত হয় এবং ভক্তের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। সাধারণত পূজার শেষে এই পাঁচালি পাঠ করা হয় এবং এটি দেবী লক্ষ্মীর কৃপা লাভের একটি গুরুত্বপূর্ণ অংশ। লক্ষ্মীর পাঁচালি মূলত বাংলা ভাষায় রচিত একটি ব্রতকথা, যা প্রতি বৃহস্পতিবারে পাঠ করা হয়। এছাড়াও বিশেষ বিশেষ লক্ষ্মী পুজোর দিন বা কোজাগরী লক্ষ্মী পূজায় পাঠ করা হয়। এটি পঠন ও শ্রবণে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করা যায় বলেই বিশ্বাস করা হয়। পাঁচালিতে দেবীর বিভিন্ন লীলা ও কাহিনী বর্ণিত থাকে, যা পাঠকারীর মনে ভক্তিভাব জাগিয়ে তোলে। এখানে আমি লক্ষ্মী দেবীর পাঁচালি হতে আশ্বিন মাসের ব্রতকথা অংশটি পাঠ করে শোনাব। আশ্বিন মাসের ব্রতকথা। জগৎ শেঠের পালা। দিল্লিতে বসতি তার যদু শেঠ নাম, সতীসাধ্যী পত্নী তার পদ্মাবতী নাম। জগৎ শেঠ পুত্র তার বিদ্বান হইল, দিল্লীশ্বর শুনি তাহারে ডাকিল। রাজসভা মাঝে শিশু শাস্ত্রালাপ করে, জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ অন্তরে। বাদশাহ বলে, হে জগৎ গুণমুগ্ধ আমি, যা চাহিবে তাহা দিব, কিবা চাহ তুমি। জগৎ শুনিয়া তাহা বলে দিল্লীশ্বরে, জিজ্ঞাসা করিয়া আমি আসি জননীরে। জগৎ বিদায় লয়ে বাড়িতে আসিল, মাতার নিকটে আসি জিজ্ঞাসা করিল। পদ্মাবতী শুনি বলে, শুনোরে বাছনি, সত্য করাইয়া তুমি বলিবে যে বাণী। কোজাগরী পূর্ণিমায় এ দিল্লি শহরে, কেহ জ্বালিবে না আলো প্রতি ঘরে ঘরে। জগৎ শুনিয়া তাহা বাদশা পাশে গেল, মাতার নির্দেশ মতো সকলই বলিল। বাদশা সে কথা শুনি ডাকাইল দূতে, জগতের সব কথা বলিল তাহাকে। বাদশা আদেশে দূত ঘোষণা করিল, কোজাগরী দিনে কেহ জ্বালিবে না আলো। হেতা সতী পদ্মাবতী আনন্দিত মনে, জ্বালিল ঘৃতের বাতি কোজাগরী দিনে। নিজে পদ্মাবতী থাকে দ্বার আগুলিয়া, হেনকালে লক্ষ্মী আসে করুণা করিয়া। লক্ষ্মী বলে, ভ্রমিলাম প্রতি ঘরে ঘরে, কেহ বাতি জ্বালে নাই আছে অন্ধকারে। শুনো শুনো বলি তোমা পদ্মাবতী সতী, তোমার ভবনে আজ করিব বসতি। দ্বার ছাড়ি দাও তুমি গৃহ মাঝে যাব, বসিয়া তোমার গৃহে বিশ্রাম লভিব। পদ্মা কয়, করো জোরে এসেছ যখন, এক সত্য মোর পাশে করো মা এখন। লক্ষ্মী বলে, ওগো পদ্মা কিবা তুমি চাও, অবশ্য পুরাবো বাঞ্ছা আমারে জানাও। লক্ষ্মী বলে, পদ্মা তুমি আমারে জানাও। পদ্মা বলে, যতক্ষণ না আসি ফিরিয়া, ততক্ষণ রবে হেথা অচলা হইয়া। সত্য করাইয়া পদ্মা গঙ্গা স্নানে গেল, গঙ্গা জলে পদ্মাবতী প্রাণ ত্যাগিল। জগতের গৃহে লক্ষ্মী সত্যে বন্ধ হয়ে, রহিলেন চিরকাল অচলা হইয়ে। জগৎ সদৃশ ভাগ্যবান কে বা ভবে, অচলা হইয়া লক্ষ্মী থাকে তার গৃহে। কোজাগরী পূর্ণিমায় যে পূজে লক্ষ্মীরে, দেহ আনতে যায় সেই বৈকুণ্ঠ মাঝারে। শ্রীশঙ্কর প্রণমিয়া লক্ষ্মীর চরণে, কোজাগরী পূর্ণিমার ব্রতকথা ভনে। জগৎ শেঠের পালা সমাপ্ত হইল, ভক্তিভরে সবে মিলি হরি হরি বলো। ইতি আশ্বিন মাসের ব্রতকথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী, জয় মা। পাঁচালিতে দেবী লক্ষ্মীর ব্রতকথা ও তার অলৌকিক কার্যকলাপের কথা বলা হয়, যা ভক্তদের দেবীর প্রতি বিশ্বাস ও ভক্তি বাড়াতে সাহায্য করে। পাঁচালির মাধ্যমে ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি, অর্থ ও মোক্ষ লাভ হয় এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়ার কথা বলা হয়। লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীদেবীর অষ্টোত্তর শতনাম
পাঠ ও শ্রবণ করা অত্যন্ত শুভ ও লাভদায়ক বলেই মনে করা হয়, যা এই চ্যানেলে আমি আগেই পোস্ট করেছি। এছাড়াও আমার চ্যানেলে লক্ষ্মী পুজোর নিয়মাবলী ও অন্যান্য মন্ত্রসহ আরও কয়েকটি ভিডিও রয়েছে, যা আপনারা দেখতে পারেন। সেই সংক্রান্ত ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি।